নমস্কার, আমি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ঋতুপর্ণা। জুন মাস চলছে, প্রাইড মান্থ চলছে। প্রাইড মান্থ কি, প্রাইড মান্থ কারা সেলিব্রেট করে, আর প্রাইড মান্থ আলাদা করে সেলিব্রেট করা হয় কেন, এবং যারা এই প্রাইড মান্থ সেলিব্রেট করে তাদেরকে কি আমরা সমাজের অন্তর্ভুক্ত মনে করি, এই নিয়ে আমি কিছু কথা বলবো। আজকের ভিডিওটা আমার প্রাইড মান্থ যারা সেলিব্রেট করছে সেই কমিউনিটিকে সাপোর্ট করে তার উদ্দেশ্যে। তার কারণ এই প্রাইড মান্থ নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন রকমের প্রেজিউডিস রয়েছে। আমি সেই প্রেজিউডিসগুলো নিয়ে কিছু কথা বলতে চাই, এবং একজন মেন্টাল হেলথ প্রফেশনাল হিসেবে এবং সর্বোপরি একজন হিউম্যান বিইং হিসেবে যে হিউম্যান রাইটসটার দাবি ওরা করছে বা যে ইকুয়াল রাইটসটার দাবি ওরা করছে সেটার পাশে দাঁড়াতে চাই, এবং সেটা নিয়ে কিছু বক্তব্য রাখতে চাই, যাতে আমি আমার সমাজের বাকি আরও কিছু মানুষকে ওদের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করতে পারি। প্রথমেই আমরা প্রাইড মান্থের ইতিহাস নিয়ে একটু আলোচনা করব। 1969 সালের জুন মাসে স্টোনওয়াল রায়ট, এই জায়গাটা নিয়েই বেসিক্যালি প্রাইড মান্থের সূচনা হয়। সেটা হলো নিউ ইয়র্ক সিটির স্টোনওয়াল ইন নামে একটি গে বার ছিল নিউ ইয়র্ক সিটিতে। সেখানে বিভিন্ন সমকামীরা একত্রিত হতো, এবং যেভাবে রেস্টুরেন্ট বা বারে যেভাবে সেলিব্রেট করা হয়, যেভাবে এনজয় করা হয়, পার্টি করা হয়, সেরকমই কিছু চলতো। কিন্তু কন্টিনিউয়াস দিনের পর দিন তাদের ওপরে বিভিন্ন রকমের অত্যাচার হতো। পুলিশ না বলে রেড করতো, তাদের উপরে অত্যাচার চলতো, এবং একটা সময় এরকমও হয়েছে যে তাদেরকে গণ অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হতো। এই জায়গাটার প্রতিবাদে জুন মাসে 1969 সালে সমস্ত সমকামীরা একত্রিত হয়ে পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, এবং 2000 সমকামী সেদিন 400 পুলিশের আগেনস্টে রুখে দাঁড়িয়েছিল, এবং সেই জায়গাটা থেকে তারা প্রথম ইকুয়াল রাইট চাওয়া শুরু করে, এবং সমাজের চোখে বা আইনের চোখে এটা যে কোনো অপরাধ নয় সেই দাবিটা তারা প্রথম তোলে, এবং সেই আন্দোলন থেকেই আজকের এই প্রাইড মান্থ। প্রথমেই বলি, এই প্রাইড মান্থ নিয়ে আলোচনা করতে গেলে যে টার্মসটা উঠেই আসে, একদম শুরুতেই আসে, সেটা হলো LGBTQIA+। LGBTQIA+টা কী, এবং এই কমিউনিটিতে যারা রয়েছে তারাই কিন্তু প্রাইড মান্থটা সেলিব্রেট করে, এবং তাদেরকে যারা সাপোর্ট করে তারা প্রাইড মান্থ সেলিব্রেট করে। LGBTQIA এই শব্দটা বলতে গেলে সবার প্রথম একটা টপিক আলোচনা করতে হয়, সেটা হলো সেক্সুয়াল ওরিয়েন্টেশন। আমাদের সেক্সুয়াল ওরিয়েন্টেশন কার প্রতি কিভাবে গ্রো করে, সেই জায়গাটাতে বলতে গেলে যেটা মেইন 3টে ভাগ আসে, সেটা হলো প্রথম হলো হেটেরোসেক্সুয়ালিটি, যেটাকে আমরা খুব স্বাভাবিকভাবে বলতে পারি যে এটা নর্ম, এটাই স্বাভাবিক, এটার ঊর্ধ্বে গিয়ে কিছু হয় না, কিন্তু আদতে সেটা সত্য নয়। তার কারণ হচ্ছে হেটেরোসেক্সুয়ালিটি, হোমোসেক্সুয়ালিটি এবং বাইসেক্সুয়ালিটি এটা সেক্সুয়াল ওরিয়েন্টেশনেরই 3টে ভাগ। হেটেরোসেক্সুয়ালিটিতে একটি মেল অন্য একজন ফিমেলের প্রতি অ্যাট্রাক্টেড থাকে, হোমোসেক্সুয়ালিটিতে মেল মেলের প্রতি অ্যাট্রাক্টেড থাকে, অথবা ফিমেল ফিমেলের প্রতি অ্যাট্রাক্টেড থাকে, এবং বাইসেক্সুয়ালিটিতে একটি যে কোনো জেন্ডারের মানুষ, সে মেল হতে পারে বা ফিমেল হতে পারে, সে বোথ জেন্ডারের প্রতি আকৃষ্ট থাকে। হেটেরোসেক্সুয়ালকে আমরা অলওয়েজ নর্মাল বলে থাকি, এবং এই জায়গাটাতে আমরা বাকি যে দুটো সেক্সুয়াল ওরিয়েন্টেশনের মানুষ আছে, মানে হোমোসেক্সুয়ালিটি এবং যারা বাইসেক্সুয়ালিটির মানুষ আছে, তাদেরকে আমরা সবসময় হেটেরোসেক্সুয়ালিটিতে ফিট ইন করতে চাই, যেটা সব থেকে বড় একটা আমাদের ব্যর্থতা বলা যেতে পারে মানুষ হিসেবে, যে মানুষটা যে সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে জন্মগ্রহণ করেছে, সেই জায়গাটাকে আমরা চেঞ্জ করতে চাইছি বা বদলাতে চাইছি, বলতে পারেন আমরা বিধাতার ওপরে যেতে চাইছি এই জায়গাটায়। LGBTQIA+ এই পুরোটার একটা অ্যাব্রিভিয়েটেড টার্ম। এই জায়গাটাকে এক্সপ্লেন করলে যেটা আসে সেটা হলো L স্ট্যান্ডস ফর লেসবিয়ান। লেসবিয়ান মানে যে সমস্ত ফিমেলরা ফিমেলদের প্রতি সেক্সুয়ালি, ইমোশনালি, রোম্যান্টিক্যালি অ্যাট্রাক্টেড, এবং যাদের সেক্সুয়াল ওরিয়েন্টেশন টুয়ার্ডস ফিমেল, তাদেরকে আমরা লেসবিয়ান বলে থাকি। গে তাদেরকে বলি আমরা যারা, যে সমস্ত মেল পারসনসরা মেলদের প্রতি অ্যাট্রাক্টেড রোম্যান্টিক্যালি, ইমোশনালি, সেক্সুয়ালি, তাদের সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা টুয়ার্ডস মেল, তাদেরকে আমরা গে বলে থাকি।
বি স্ট্যান্ডস ফর বাইসেক্সুয়ালিটি, যাদের মধ্যে যে সমস্ত মেল বা ফিমেল জেন্ডারের যে কোনো মানুষের মধ্যে বোথ দ্য জেন্ডারের প্রতি ইন্টারেস্ট থাকে এবং যারা বোথ দ্য জেন্ডারের প্রতি সেক্সুয়ালি ওরিয়েন্টেড তাদেরকে আমরা বাইসেক্সুয়াল বলে থাকি। এবং টি স্ট্যান্ডস ফর ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার আমরা তাদের বলি যারা যে সেক্সুয়ালিটিতে জন্মগ্রহণ করেছে, মানে তাদের যা জেন্ডার, সেই জেন্ডারটা তারা সাইকোলজিক্যালি তারা ডিফারেন্ট ফ্রম দ্যাট জেন্ডার। মানে তারা যদি মেল হয়ে জন্মগ্রহণ করেছে তো সাইকোলজিক্যালি দে আর ফিমেল, এবং তারা যে ফিজিক্যাল জেন্ডারে জন্মগ্রহণ করেছে তারা যদি ফিমেল হয়ে জন্মগ্রহণ করে সাইকোলজিক্যালি তারা মেলদের মতো ফিল করে, এবং তারা অ্যাকচুয়ালি যে যাদের ক্ষেত্রে আমরা পরবর্তীকালে জানতে পারি যে তারা তাদের জেন্ডার চেঞ্জ করাতে চাইছে বা তারা তাদের এই জেন্ডারে স্যাটিসফাইড নয় এবং তারা অন্য জেন্ডারে শিফট করতে চাইছে, ট্রান্সজেন্ডার আমরা তাদেরকে বলে থাকি। এরপর আসে হচ্ছে গিয়ে ট্রান্সজেন্ডারের পরেই যেটা আমরা জানতে পারি সেটা হলো কিউ হচ্ছে গিয়ে কুয়ার তাদেরকে বলা হয় যাদের নিজেদের সেক্সুয়ালিটি নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে, যে আমি আদৌ বাইসেক্সুয়াল, আমি আদৌ কার প্রতি অ্যাট্রাক্টেড, মেলের প্রতি অ্যাট্রাক্টেড, ফিমেলের প্রতি অ্যাট্রাক্টেড, অন্য কিছুর প্রতি অ্যাট্রাক্টেড, সেই জায়গাটা কী বিষয়ে তারা সেক্সুয়ালি ইন্টারেস্টেড, সেই বিষয়টা নিয়ে তারা এখনও প্রশ্নবোধক চিহ্নে ভুগছে এবং তারা বুঝতে পারে না যে তারা কোন বিষয়টার প্রতি অ্যাট্রাক্টেড সেক্সুয়ালি, তাদেরকে কুয়ার গ্রুপে ফেলা হয়। এরপর আসে ইন্টারসেক্স হলো তারা যারা বাই বার্থ তাদের রিপ্রোডাক্টিভ অর্গ্যানটা মেল এবং ফিমেল বোথ, সো তারা অ্যানাটমিক্যালি ফিজিক্যালি বোথ মেল অ্যান্ড ফিমেল, তাদেরকে বলা হয় ইন্টারসেক্স। এবং এরপর যেটা আসে সেটা হলো অ্যাসেক্সুয়াল তাদেরকে বলা হয় যারা মেল বা ফিমেল অথবা কারোর প্রতি কোনোভাবেই সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড ফিল করে না এবং তাদের সেক্সুয়াল ওরিয়েন্টেশন অ্যাকচুয়ালি টুয়ার্ডস নোবডি, সো তাদেরকে বলা হয় অ্যাসেক্সুয়াল। এবং প্লাস হলো তারা যারা এই LGBTQIA এই ডোমেনটার মধ্যে পড়ে না অথচ তাদের সেক্সুয়াল ওরিয়েন্টেশন ইটস নট টুয়ার্ডস মেল ফিমেল। আমরা প্রাইড মান্থ নিয়ে আলোচনা করলাম এবং LGBTQIA এটা নিয়েও আলোচনা করলাম, কিন্তু যেটা মুখ্য বিষয় সেটা হলো আমরা আমাদের সন্তানদের সাথে বা অ্যাডোলেসেন্ট পিরিয়ডের বাচ্চাদের সাথে কখনো সেক্স নিয়ে আলোচনা করি না। সো একটা বাচ্চার যে একটা নির্দিষ্ট বয়সে একটা সেক্স এডুকেশনের দরকার আছে, ইনফ্যাক্ট আমি তো বলবো যে অনেক অ্যাডাল্টের মধ্যেও প্রপার সেক্স এডুকেশন নেই। মানে আমাদের আগের যুগেও যদি আমরা ফিরে যাই বা আজকের দিনেও বেসিক্যালি আমাদেরকে সেক্সের বিষয়ে নলেজ প্রোভাইড করে আমাদের সমবয়সী বন্ধুবান্ধব, যাদের নিজেদেরই সেক্সের এডুকেশন খুব পুয়ার, তারা এই জায়গাটা শিখছে বা জানছে শুধুমাত্র পর্নোগ্রাফিক সাইট থেকে, এবং তারা সেই জায়গাটাকে অন্যদের মধ্যে সেই বক্তব্যটাকে ছড়িয়ে দিচ্ছে। এই জায়গাটা হলো আমাদের সেক্স এডুকেশনের উৎস, যে জায়গাটা একেবারেই থাকা উচিত নয়। তার কারণ আজকের দিনে বাচ্চার আইডেন্টিটি ক্রাইসিসের পাশাপাশি একটা অ্যাডোলেসেন্ট পিরিয়ডের বাচ্চার মনে অনেক রকমের প্রশ্ন জাগে, তাদের বিভিন্ন রকমের ফিজিক্যাল চেঞ্জেস, সেকেন্ডারি প্রাইমারি চেঞ্জেস হয় আমাদের যখন আমাদের পিউবার্টি রিচ করে আমাদের বাচ্চারা, তখন তাদের মধ্যে বিভিন্ন রকমের বডিলি চেঞ্জেস, ফিজিক্যাল চেঞ্জেস হয়। সেই জায়গাটার বিষয়েও আমরা তাদেরকে খুব স্বাভাবিকভাবে জানাই না। আমরা মা বাবারা আমাদের এই জায়গাটা খুব ক্লিয়ার করা উচিত যে বাচ্চাদের কাছে যে কখন কী ধরনের পরিবর্তন তার শরীরে আসবে এবং এটা কেন আসছে, সেই জায়গাটা তাদের মতো করে তাদেরকে বোঝানো উচিত। অবভিয়াসলি অ্যাডাল্ট সেক্স এডুকেশন কখনোই আমি অ্যাডোলেসেন্টে বা লেট চাইল্ডহুডে দিতে বলবো না, কিন্তু যতটুকু সেই বয়সে দরকার সেই জায়গাটুকু বোধহয় আমাদের বড়দের জানানো উচিত তাদেরকে। এই জায়গাটা নিয়ে বলতে গেলে আমার একটাই বক্তব্য যে যত পেরেন্টসরা আছেন তারা চেষ্টা করুন তাদের বাচ্চাদের মধ্যে প্রপার সেক্স এডুকেশন, যদি আপনারা সেই বিষয়ে কথা বলতে কোনোভাবে বাধাপ্রাপ্ত হন, কোনোভাবে মনে করেন যে না আমি এত ফ্লুয়েন্টলি একটা বাচ্চার সাথে সেক্সের বিষয়ে আলোচনা করতে পারবো না, যেটা আমাদের সমাজে বেশিরভাগ মানুষই আমরা আমাদের অন্য কোনো জেন্ডারের সাথে বা শিশুদের সাথে যখন সেক্স নিয়ে কথা বলি, আমাদের স্কুলেও একটা সেক্স এডুকেশনের সেকশন রাখা দরকার বা আজকের দিনে অনেক স্কুলে সেটা করা হচ্ছে, কিন্তু সেক্ষেত্রেও যারা সেই তাদের ক্ষেত্রে
ক্ষেত্রে কোনো রকমের আড়ষ্ঠতা থাকলে চলবে না, কারণ আড়ষ্ঠতাটা আমাদের শিশুর কাছে পৌঁছচ্ছে, আমাদের এই জেস্চারটা আমাদের শিশুর কাছে যায়। তাই আমরা খুব ফ্লুয়েন্টলি তাদের সাথে তাদের বয়সের মতো করে সেক্স নিয়ে আলোচনা করতে পারি, এবং সেই জায়গাটা হলে আমরা আমাদের শিশুদেরকে অনেক বেশি সেক্সের বিষয়ে এবং প্রপার এডুকেশনের মাধ্যমে বড় করে তুলতে পারবো, যে কী কী লাইফস্টাইল চেঞ্জ হয়, কী কী ধরনের সেক্সুয়াল চেঞ্জ তার বডিতে হচ্ছে। এবং এর মাধ্যমে আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের শিশুদেরকে অনেক ভালো করে আমরা বুঝতে পারি, কারণ একটা লেট চাইল্ডহুড বা অ্যাডোলেসেন্ট পিরিয়ডের বাচ্চা অলরেডি তাদের সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে প্রশ্ন তুলতে থাকে, কিন্তু আমরা তাদেরকে সঠিক জবাব দিই না, আমরা সেটাকে এড়িয়ে যাই, চুপি চুপি কথা বলি এবং তাদের প্রশ্নের সর্বোপরি উত্তর দিই না, তাদের মুখের ওপর কোনো রকম উত্তর দিই না। তার ফলে যেটা হচ্ছে যে সেই ধরনের বাচ্চারা তাদের এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য হয় সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হচ্ছে, অথবা তারা তাদের বন্ধুদের কাছে যাচ্ছে, এবং তাদের বন্ধুদের কাছে গেলে অথবা সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হলে তারা অনেক রকমের মিস ইনফরমেশান পাচ্ছে, মিস গাইডেন্স পাচ্ছে, যেই মিস গাইডেন্সটার মাধ্যমে তারা কিন্তু অনেকভাবে অন্য রকমভাবে বেড়ে উঠছে। এবং সেক্সুয়াল ওরিয়েন্টেশন বিষয়ে যে জায়গাটা হচ্ছে আজকের দিনে, যখন বাচ্চারা লেট চাইল্ডহুডে বা অ্যাডোলেসেন্টে বুঝতে শুরু করছে যে তাদের ওরিয়েন্টেশনটা ইটস নট টুয়ার্ডস মেল অর টুয়ার্ডস ফিমেল, মেলরা ফিল করছে ইটস নট টুয়ার্ডস ফিমেল, বা ফিমেলরা ফিল করছে ইটস নট টুয়ার্ডস মেল, তখন তারা সোশ্যাল মিডিয়ার থ্রুতে LGBTQ এর দ্বারস্থ হচ্ছে। তার আগে যদি আমরা পরিবার হিসেবে তাদের পাশে দাঁড়াতে না পারি তাহলে তারা যথেষ্ট একা বোধ করে, এবং আমাদের মেন্টাল হেলথের ডিপ্রেশন বলুন, অ্যাংজাইটি বলুন, এই ধরনের যত রকমের সমস্যা আছে সেই সমস্যাগুলো কিন্তু LGBT কমিউনিটির মধ্যে ভীষণভাবে দেখা যায়, এবং তারা অ্যাকচুয়ালি সমাজের চোখে বিভিন্নভাবে বুলিড হতে থাকে, স্কুলে কলেজে, তাদের নিজেদের বাড়িতে তারা বিভিন্নভাবে হেনস্থা হয়, এবং আমরা ফ্যামিলি হিসেবে তাদের কতটা পাশে দাঁড়াতে পারি, তাদের কতটা সাপোর্ট করতে পারি। আমরা সবসময় এক্সপেক্ট করি যে তারা নর্মালভাবে হেটেরোসেক্সুয়ালিটিতে ফিরে আসবে। এই নর্মাল কথাটাই সবথেকে বড় সমস্যার, কারণ নর্মাল বলে যদি কিছু এক্স্যাক্টলি হতো তাহলে এই জায়গাটাকে আমরা অ্যাভারেজ বলে থাকি, যে অ্যাভারেজ সেক্সুয়াল ওরিয়েন্টেশন টুয়ার্ডস মেল টুয়ার্ডস ফিমেল। কিন্তু আমরা যদি অ্যাকচুয়ালি দেখি, বায়োলজিক্যালি দেখি, তাহলে ইট ইজ কোয়াইট কমন যে আমাদের সেক্সুয়াল ওরিয়েন্টেশন টুয়ার্ডস মেল, ফিমেল টুয়ার্ডস ফিমেল, এবং টুয়ার্ডস বোথ দ্য জেন্ডার, দিস ইজ কোয়াইট পসিবল। সো আমরা কাউকে জবরদস্তি কোনো একটা সেক্সুয়াল ওরিয়েন্টেশনে ফিট ইন করাতে চাইছি, বা যখন বাচ্চারা বলছে এই ধরনের কোনো কথা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, তার কারণ আমরা মনে করছি যে এটা কোনো অসুখ, এটা কোনো অসুখ নয়। সেটার জন্য আপনারা সাইকোলজিস্টকে ভিজিট করুন, ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের ভিজিট করুন, যারা এই বিষয়ে পারদর্শী তাদের সাথে কথা বলুন। তার কারণ হচ্ছে গিয়ে তাদেরকে মিসগাইড করা বা তাদের জীবনটাকে একদম অন্য পথে চালিত করার মতো কোনো রকমের ঔদ্ধত্য আমরা দেখাতে পারি না। এই জায়গাটা তাদের একেবারে নিজস্ব, তারা কাকে ভালোবাসবে, তাদের ওরিয়েন্টেশন কার প্রতি, সেই জায়গাটা তাদের নিজস্ব, তাদের নিজের মতো করে তাদের ভালোভাবে বাঁচতে দিন, এবং তাদের পাশে দাঁড়ান, কারণ তারা এই জায়গাটা নিয়েই জন্মেছে। সো আমরা তাদেরকে জোর জবরদস্তি কোনো একটা অন্য সেক্সুয়াল ওরিয়েন্টেশনে ফিট ইন করতে পারি না। এই জায়গাটাকে খুব স্পষ্টভাবে বুঝুন এবং বাচ্চাদেরকে বোঝান এবং বাচ্চাদের পাশে থাকুন। তারা যখন একাকিত্ব বোধ করে তারা তখন একটা সময় ঠিক করে যে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব, আমরা এমন একটা প্রফেশন চুজ করব যেখানে হয়তো এই জায়গাটার অ্যাকসেপ্টেন্স আছে। সেই ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে আমাদের সন্তানকে হারিয়ে ফেলছি। এই জায়গাটায় ওদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক কর্তব্য, কারণ ওরা অলরেডি অনেক কিছু ফেস করছে সমাজের মধ্যে থাকতে গিয়ে, ওদের নিজস্ব সেক্সুয়াল ওরিয়েন্টেশনের জন্য, এবং বিভিন্ন রকমের যে ট্রান্সজেন্ডার বা অ্যাসেক্সুয়াল বা ইন্টারসেক্স পিপলরা যে ধরনের হিউমিলিয়েশন প্রতিনিয়ত ফেস করে, সেই জায়গাটায় আমাদের রুখে দাঁড়ানো উচিত। মানুষ হিসেবে মানুষকে জাজ না করে তাদের পাশে দাঁড়ানো উচিত, এবং সর্বোপরি পরিবার হিসেবে আমাদের ওদের পাশে দাঁড়ানো উচিত এবং ওদেরকে সাপোর্ট করা উচিত। ওদের মানসিক যে দ্বন্দ্বটা চলে সবসময়, সেই জায়গাটায় ওদের সাথে থাকা উচিত, ওদেরকে
স্বাভাবিক ফিল করানো উচিত, এবং সেই জায়গাটায় যদি আমরা একত্রিত হই তাহলে আমরা অবশ্যই ওদেরকে স্বাভাবিক এবং আমাদের অন্তর্গত ফিল করাতে পারবো, এবং সেক্ষেত্রে তাদের যে পজিটিভ দিকগুলো আছে সেগুলোকে আমরা যথেষ্ট ভালোভাবে রেনফোর্স করতে পারি এবং তাকে মানুষের মতো মানুষ করে বড় করে তুলতে পারি, এবং তাদের যে ধরনের ডোমেনে ইন্টারেস্ট আছে সেই জায়গাটায় আমরা তাদেরকে এগিয়ে দিতে পারি, তাদের কোয়ালিটিসগুলোকে বের করে আনতে পারি, এই জায়গাগুলোয় আমরা তাদের পাশে থাকতে পারি। তাই জাজ না করে তাদের পাশে থাকাটা আমাদের সামাজিক মানুষ হিসেবে আমাদের কর্তব্য বলে আমি মনে করি। নমস্কার।